কথায় আছে নদী পাড়ে বাস চিন্তা 12 মাস। কেন বলছি? কারণ মুড়িগঙ্গার গ্রাসে বাড়ি, নতুন করে বাড়ি তৈরি করেছেন। ফের নদীতে বাড়ি। কাকদ্বীপে একবার দুবার না 3বার ভেটিহারা মান্নান পরিবার। সর্বস্ব হারিয়ে এখন আইলা নদীর বাঁধের উপরেই অস্থায়ীভাবে মাথা গোঁজা ঠাঁই পরিবারের। আমাদের ঘর তো সাইক্লোন যখন চলে গেল তখন আর নিরুপায় অবস্থায় এইখানে আবার ফের এখানে ঝুপড়ি বেঁধে এখানে নদী বাউন্ডারির উপরে। হ্যাঁ, নদী বাউন্ডারির উপরে। কত বছর হলো? আজকে প্রায় 5 বছরের মতো হলো এখানটা নদী বাউন্ডারির উপরে। বর্ষাকালে এইখানেই আছি, কষ্ট হোক যাই হোক, এখন যাওয়ার তো কোনো উপায় নেই। বাধ্যবাধকতামূলক আমি এখানে এইভাবেই পড়ে আছি। ওই বন্যায় ভেঙে গেল, ভেঙেতে আমাদের কেউ কিছু সাহায্য করছে না, কেউ দেখছে না। হ্যাঁ, যে একটা গরিব মানুষ তাকে দেখি, একটা পেপার চাইতে গেলে কুকুরের মতন যেতে হয়, যে কতবার ঘুরতে হয়। ঘুরে ঘুরে ওই একবার একটা পেপার দিয়েছিল, দিতেই চাপিয়ে নিয়েই পড়ে আছি। বন্যার পর কোথায় ছিলেন? ফ্ল্যাট সেন্টারে ছিলাম 5 মাস। তারপরে সেই বাঁধের কুড়িয়া করে এখানে আছি। তাই কত লোক হুমকি দিচ্ছে, ভেঙে তুলে দেবো, উঠে যাও ওখান থেকে। ভোট রেশন সব রয়েছে, যেখানে দেবে একটু সেখানে আমরা চলে যাব। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ দেখো, প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা বলতে প্রশাসন এই যে বিষয়টি হয়ে রয়েছে, ওই যে মান্নান পরিবার দীর্ঘদিন ধরে এইভাবে যে বসবাস করছে নদী বাঁধের উপরে, এবং এই বিষয়টাই কিন্তু প্রশাসনের নজরে ছিল না। এবং যেটা আমাদের কাছ থেকে জানার পর কিন্তু প্রশাসন যেটা জানিয়েছে, দ্রুত কিছু ব্যবস্থা গ্রহণ করবে বা কি বিষয়টা হয়ে রয়েছে সেটা দেখবে। পরিস্থিতিটা দেখো, একদম ভয়ঙ্কর পরিস্থিতি। একই বর্ষাকাল এবং পূর্ণিমার কোটাল চলছে। দেখো, এই বর্ষার মধ্যেই কিন্তু ওই পরিবারটি বাধ্য হয়ে ওই নদী বাঁধের যে আইলা বাঁধ রয়েছে সেই বাঁধের উপর অবস্থান করছে। কারণ তাদের বিগত দিনে তিনটি বাড়ি কিন্তু তারা নষ্ট হয়ে গিয়েছে, জায়গা জমি যা ছিল কিন্তু সব নদীতে গ্রাস করে নিয়েছে। বাধ্য হয়ে, কোথাও যাওয়ার কোনো উপায় নেই, বাধ্য হয়ে তারা কিন্তু নদী বাঁধের যে আইলা বাঁধ হয়েছে সেই বাঁধের উপরে কিন্তু তারা কোনো রকম একটু ছাউনি দিয়ে বসবাস করছে। তারা যেটা বলছে যে যখন রাতে এবং দিনের বেলা যখন বৃষ্টি হয় বা বজ্রপাত হয়, তারা কিন্তু সারা রাত কিন্তু জেগে বসে থাকেন। একদম বুঝতেই পারছো এই পরিবারটি মানে চরম পরিস্থিতির মধ্যে কিন্তু রয়েছে। এবং যেটা এই মুহূর্তে যেটা অভিযোগ, তারা বারে বারে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে তারা কিন্তু জানিয়েছে, কিন্তু কোন রকম তারা কিন্তু সুযোগ সুবিধা পাননি। একটা পলিথিনও এমনটাই কিন্তু অভিযোগ। একেবারেই আমরা জানলাম এবং আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের সঙ্গে এটা যোগাযোগ রেখেছি, কি করে কিভাবে ওই পরিবারটাকে সুরক্ষিত রাখা যায় এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন পরিষেবামূলক যে ব্যবস্থা গ্রহণের যে আমাদের সবকিছু যেগুলো আছে সেগুলো আমরা পর্যালোচনা করে কিভাবে তাকে সহযোগিতা করা যায় আমরা তার দিকে আমরা পর্যালোচনা করছি। আমাদের দায়িত্ব এই মানুষটাকে যাতে পাশে দাঁড়িয়ে আমরা তার সুরাহা করতে পারি তার চেষ্টা আমরা করছি।